হাই এভরিওয়ান, জেনারেলি আমি তোমাদের সকলের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করে থাকি, যার মধ্যে স্বাভাবিক ব্যাপার যে আমি আমার প্রেগন্যান্সি আর বেবি রিলেটেড কিছু ভিডিওসও রিসেন্টলি পোস্ট করেছিলাম। আর তাতে আমি নিউ মমস অ্যান্ড এক্সপেক্টিং মাদার্সদের থেকে কিছু কোয়েশ্চেন্স ফেস করেছি বিগত কিছু দিনে। তাদেরকে আমি অনেককে ইন্ডিভিজুয়ালি আনসারও করেছি, বা সবাইকে করা হয়ে ওঠেনি। সো আমি ডিসাইড করেছি যে ডেইলি ব্লগসের পাশাপাশি এবার থেকে আমি আমার প্রেগন্যান্সি আর মম হয়ে ওঠার জার্নি আর কিছু এক্সপিরিয়েন্স ও ইনফরমেশনও শেয়ার করব, যাতে তোমাদেরও হেল্প হতে পারে। আমার ডেলিভারির পর আমার ফার্স্ট ল্যাকটেশন কিন্তু নর্মালি এসেছিল, অ্যান্ড নার্স আমার বেবিকে 3 to 4 আওয়ার্স অবজারভেশনে রাখার পর আমার কাছে নিয়ে আসে ফার্স্ট ফিড করানোর জন্য। কোলেস্ট্রাম, যেটা মায়ের ফার্স্ট ব্রেস্ট মিল্ক থেকে সিক্রিট হয়, ইজ ভেরি মাচ এসেনশিয়াল একটা সদ্যজাত বাচ্চার ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। সাথে এতে বাচ্চার লাংসের ইনহেলেশন এক্সহেলেশন ক্যাপাসিটিও বুস্ট আপ হয়। একটা বাচ্চা জাস্ট ভূমিষ্ঠ হয়েছে, আমাদের বড়দের কাছে এই ব্যাপারগুলো খুব সিম্পল হলেও ওদের কাছে কিন্তু এগুলো যথেষ্ট কমপ্লেক্স অ্যান্ড ডেভেলপমেন্টাল ফেজে থাকে। তোমরা যে আমাকে এই ভিডিওতে দেখছো আমি বসে আছি, এটা কিন্তু জাস্ট 24 আওয়ার্স পর পরই। 24 আওয়ার্স পর তোমার ক্যাথিটারও নার্স এসে খুলে দেবে আর তোমাকে হাঁটতে বলবে। আর এইটা করাও কিন্তু এসেনশিয়াল, যাতে তোমার স্টিচটা ঠিকঠাক মতো সেট হয়ে যায় আর তুমি যাতে নর্মাল স্বাভাবিক জীবনযাপনে আবার করে ব্যাক করে আসতে পারো। তো এই আরও অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশনও তোমাদের সাথে আমি শেয়ার করব ভেবে রেখেছি। তোমরা যদি এরকম ইনফরমেশন চেয়ে থাকো আর এরকম ভিডিওসের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।